আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব দেশের পুঁজিবাজারের প্রকৌশল খাতের জায়ান্ট কোম্পানি ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ স্টক নিয়ে। পুঁজিবাজারে ওয়ালটন হলো এ ক্যাটাগরির শেয়ার। ওয়ালটন 1977 সালে প্রতিষ্ঠিত হয়ে এর কার্যক্রম শুরু হয় 2008 সালে এবং পুঁজিবাজারে তালিকাভুক্তি হয় 2020 সালে। কোম্পানিটি ওয়ালটন গ্রুপের একটি প্রতিষ্ঠান। মূল ব্যবসা হলো রেফ্রিজারেটর। পৃথিবীর অনেক দেশেই কোম্পানিটি ইলেকট্রনিক্স পণ্য সামগ্রী রপ্তানি করে থাকে। এই শেয়ারটি দীর্ঘমেয়াদী হোল্ড করলে ভালো প্রফিট পাওয়া সম্ভব এবং বিজনেস গ্রোথ বা রেভিনিউ খুবই হাই। ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ একটি মজবুত মৌলভিত্তির শেয়ার। আলোচনা করার আগে ছোট্ট একটি অনুরোধ আপনাদের কাছে, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই ভিডিও সম্পূর্ণ ডাটা পাবলিকলি অ্যাভেলেবল, শুধুমাত্র এডুকেশনাল পারপোজে তৈরি করেছি। এই ভিডিওর মাধ্যমে আমি স্টককে কিনতে, বিক্রি করতে বা হোল্ড করতে কোনো ধরনের পরামর্শ বা সাজেশন দিচ্ছি না। শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ, জেনেও বুঝে বিনিয়োগ করুন। মনে রাখবেন, টাকা আপনার, লাভ আপনার, লস আপনার, তাই দিন শেষে সিদ্ধান্তটা আপনাকেই নিতে হবে। এই স্টকটা হোল্ড করলে আগামীতে কেমন হবে বা কেমন রিটার্ন পেতে পারেন তার একটা ধারণা করতে পারি মাত্র। শেয়ার বাজার নিয়ে যেহেতু গ্যারান্টেড কোনো কথা বলা যায় না। এই পৃথিবীতে মানুষকে আল্লাহ তাআলা সব ধরনের ক্ষমতা দিয়েছেন, কিন্তু ভবিষ্যৎ দেখার কোনো ক্ষমতা আল্লাহ তাআলা কাউকে দেননি। তারপরও এই ভিডিওতে আমরা বলতেছি যে আজকে যদি এই শেয়ারটা কিনেন তবে 3 থেকে 4 বছর পরে কত টাকা রিটার্ন পেতে পারেন তার একটা সম্ভাবনা করা যায় মাত্র। ওয়ালটন শেয়ারটি মাল্টিব্যাগার স্টক হওয়ার একটা সমূহ সম্ভাবনা আছে। একটি মাল্টিব্যাগার স্টক হলো একটি ইকুইটি স্টক যা 100%-এর বেশি রিটার্ন দেয়। শব্দটি পিটার লিঞ্চ তার 1988 সালের বই ওয়ান আপন ওয়াল স্ট্রিটে তৈরি করেছিলেন। একটি 10 ব্যাগার স্টক হলো এমন একটি স্টক যা বিনিয়োগের 10 গুণের সমান রিটার্ন দেয়, যখন একটি 20 ব্যাগার স্টক 20 গুণ ফেরত দেয়। আমার মনে হয় ওয়ালটন তার যদি সুনাম অক্ষুণ্ণ রাখে তবে মাল্টিব্যাগার না হলেও অন্তত 10 থেকে 30 ব্যাগার স্টক হবে বলে আশা করা যায়। এটি ওয়ালটনের ভোক্তাপণ্য ও মোটরগাড়ি শিল্পের উৎপাদন, বিপণন ও রপ্তানি করে থাকে। এর কারখানা গাজীপুরের চন্দ্রায় অবস্থিত। ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ 2006 সালের 17 এপ্রিল প্রাইভেট কোম্পানি হিসেবে গঠিত হয়। 2008 সালে ব্যবসায়িক কার্যক্রম শুরু করে 2018 সালের 14 মে এটি পাবলিক কোম্পানিতে রূপান্তর হয়। কারখানাটির সম্পূর্ণ আয়তন 750 একরেরও বেশি। 25,000 কারিগরি পেশাদার এবং সদস্য এখানে কাজ করে থাকে। এখানে তারা রেফ্রিজারেটর, ফ্রিজার, মোটরসাইকেল, এয়ার কন্ডিশনার, টেলিভিশন, গৃহ সরঞ্জাম এবং তাদের অতিরিক্ত অংশের নকশা উৎপাদন এবং তাদের একত্র করার কাজ করে। ওয়ালটন রেফ্রিজারেটরের জন্য নিজেরাই কম্প্রেসর তৈরি করে। কোম্পানিটি বছরে 30 লাখ রেফ্রিজারেটর এবং 3 লাখ এয়ার কন্ডিশনার ইত্যাদি তৈরি করে। ওয়ালটন হচ্ছে দেশের প্রথম মোটরসাইকেল, রেফ্রিজারেটর, টেলিভিশন এবং এয়ার কন্ডিশনার প্রস্তুতকারী প্রতিষ্ঠান। দেশের শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বা বিএসইসি 2020 সালে 23 জুন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের আইপিও অনুমোদন দেয়। ওই বছরের 23 সেপ্টেম্বর দেশের 2 পুঁজিবাজারে শুরু হয় ওয়ালটন শেয়ারের লেনদেন। প্রথম দিনের প্রথম ট্রেডে শেয়ারের দর বেড়ে সার্কিট ব্রেকারে সর্বোচ্চ সীমা স্পর্শ করে। তালিকাভুক্তির সময় ওয়ালটনের বাজার মূলধন ছিল 7,633 কোটি টাকা। 2020 সালের শেষ কর্মদিবসে কোম্পানিটির বাজার মূলধন দাঁড়ায় 33,740 কোটি টাকায়। বাংলাদেশি প্রতিষ্ঠান হিসেবে বাজার মূলধনে বর্তমানে শীর্ষ কোম্পানি ওয়ালটন হাইটেক। ওয়ালটন গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এস.এম. নজরুল ইসলাম। তার ইন্তেকালের পর কোম্পানিটির পরিচালনা পর্ষদের শীর্ষ পদে পরিবর্তন আনা হয়েছে। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান পদে এস.এম. শামসুল আলম, ভাইস চেয়ারম্যান পদে এস.এম. আশরাফুল আলম এবং ব্যবস্থাপনা পরিচালক পদে এস.এম. মাহবুবুল আলম নিয়োগ পেয়েছেন। তারা প্রত্যেকেই প্রতিষ্ঠানটির অন্যতম প্রতিষ্ঠাতা পরিচালক। বড় ভাই এস.এম. নুরুল আলম এবং ছোট ভাই এস.এম. রেজাউল আলম পরিচালকের দায়িত্বে রয়েছেন। এর বাইরে তৃতীয় প্রজন্মের প্রতিনিধি হিসেবে এরই মধ্যে কোম্পানির পরিচালনায় যুক্ত হয়েছেন এস.এম. নুরুল আলমের ছেলে মঞ্জুরুল আলম এবং মেয়ে রাইসা সিগমা এবং এস.এম. শামসুল আলমের মেয়ে তাহমিনা আফরোজ। পুঁজিবাজারে বিনিয়োগের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ নির্দেশক হল পিই রেশিও বা মূল্য আয় অনুপাত। ওয়ালটনের কারেন্ট পিই রেশিও হচ্ছে 14.21। বাজার বিশ্লেষকরা বলে থাকেন সাধারণত যে কোম্পানির পিই রেশিও বা মূল্য আয় অনুপাত যত কম সেই কোম্পানিতে বিনিয়োগের ঝুঁকিও তত কম। শেয়ার প্রতি আয় যদি প্রতি বছর ক্রমাগতভাবে একই থাকে তাহলে ঠিক কত বছর পরে
বিনিয়োগকৃত অর্থ ফেরত পাওয়া যাবে তা নির্দেশ করে পি রেশিও। ইপিএস বা শেয়ার প্রতি আয়। ওয়ালটনের বর্তমান ইপিএস হচ্ছে 44.78। তুলনামূলকভাবে ওয়ালটনের ইপিএস খুবই ভালো। যে কোনো নির্ধারিত সময়ে একটি কোম্পানি শেয়ার প্রতি কেমন লাভ বা লস করছে তার হিসেব এটি। আপনার বিনিয়োগ কতটা সুরক্ষিত বা ঝুঁকিপূর্ণ সেটা সম্পর্কে ইপিএস একটা স্পষ্ট ধারণা দিবে। গত বছর ওয়ালটন ডিভিডেন্ড দিয়েছিল 300% ক্যাশ ডিভিডেন্ড। এবছর ডিভিডেন্ড ঘোষণা করে 350% ক্যাশ। ওয়ালটনের ডিক্লার ডেট 5 সেপ্টেম্বর 2024 ছিল। ওয়ালটনের রেকর্ড ডেট পড়ে 30 সেপ্টেম্বর। এক বছরে একটি কোম্পানি তার মুনাফার বা ইপিএসের যে অংশ শেয়ার হোল্ডারদের মধ্যে বিতরণ করে তাকেই লভ্যাংশ বা ডিভিডেন্ড বলে। কখনো কখনো রিজার্ভ থেকেও লভ্যাংশ বিতরণ করা হয়। লভ্যাংশের জন্য ঘোষিত রেকর্ড ডেটের আগে শেয়ার কিনতে হয়। লভ্যাংশ দুই প্রকার, ক্যাশ ডিভিডেন্ড এবং স্টক ডিভিডেন্ড। ওয়ালটনের ডিভিডেন্ড ইল্ড হচ্ছে 5.50%। কোম্পানির ফেস ভ্যালুর উপর যে পরিমাণ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে তা বর্তমান বাজার মূল্যের কত অংশ তাকেই ডিভিডেন্ড ইল্ড বলা হয়। এই স্টকটির রেকর্ড ডেট 30 সেপ্টেম্বর 2024। 350% ক্যাশ ডিভিডেন্ড ডিক্লেয়ার করা আছে। আরেকটা মেসেজ হচ্ছে তার কোয়ার্টার 1, 2 এবং 3 ইপিএস কিন্তু পজিটিভ মুভমেন্টে আছে, আর ডিভিডেন্ড ইল্ড কিন্তু খুবই ভালো দিচ্ছে, যা 5.5%। আপনি যদি লং টার্মের জন্য বিনিয়োগ করতে চান তাহলে ওয়ালটন হতে পারে একটি অন্যতম স্টক, এবং ইন ফিউচারে এই স্টকটা কিন্তু আমরা এই দামে নাও পেতে পারি। এই কোম্পানিটি যদি আপট্রেন্ডে থাকে তবে মাল্টিব্যাগারের রূপ নিতে পারে। আরএসআই হলো একটি জনপ্রিয় মোমেন্টাম অসিলেটর যা ট্রেডার এবং বিনিয়োগকারীদের দ্বারা স্টক এবং অন্যান্য আর্থিক সম্পদগুলিতে ওভারবট এবং ওভারসোল্ড লেভেল শনাক্ত করতে ব্যবহৃত হয়। আরএসআই যদি আমরা লক্ষ্য করি তবে আমরা দেখতে পাচ্ছি ডাউন ট্রেন্ড থেকে আপ ট্রেন্ডে যাওয়ার জন্য ট্রাই করতেছে। আরেকটি ইন্ডিকেটর হচ্ছে ম্যাকডি ইন্ডিকেটর। আমাদের জন্য সবচেয়ে বড় কথা হচ্ছে নতুন কোনো ট্রেন্ড হচ্ছে কি না সেটা ধরতে পারা, কারণ সবচেয়ে বেশি প্রফিট মার্কেট ট্রেন্ড থেকে পাওয়া যায়। আমরা যদি এমএসিডি হিস্টোগ্রাম দেখি তবে দেখতে পাবো ডাউন ট্রেন্ডে যে কারেকশনে গিয়েছিল, অর্থাৎ রেড কালার থেকে লাইট কালার হয়ে আপ ট্রেন্ডে যাওয়ার চেষ্টা করছে। হয়তোবা এক সপ্তাহের মধ্যে ক্রসওভার করবে, আর ক্রসওভার হলেই প্রাইস হাই হবে। এখন আমরা চলে যাব চার্টে। চার্ট বলতেছে যে এই রেঞ্জে গেলে সে কিন্তু 726 টাকা যাওয়ার একটা সক্ষমতা রয়েছে। এখনও স্টকটি কিন্তু মুভিং এভারেজের নিচে রান করতেছে। মুভিং এভারেজের উপরে গেলে ক্রসওভার হবে বা আপ ট্রেন্ড হওয়ার একটা প্ল্যান করবে। আগের যে একটা গ্যাপ ছিল সেটা কভার করে যেতে হবে। ডাউন ট্রেন্ডে গিয়ে যদি 485 টাকা হয় তবে সে সময় বিনিয়োগ করলে বা বাই এন্ট্রি দিলে বড় একটা গ্যাপ বা লাভ পাওয়ার সম্ভাবনা খুবই বেশি। আরেকটা মেসেজ হচ্ছে ওয়ালটনের সঙ্গে চায়না কোম্পানির চুক্তি। বাংলাদেশের টেলিকম খাতের বিটিএসগুলো ব্যবহারের জন্য লিথিয়াম ব্যাটারি উৎপাদনে একটি চুক্তি স্বাক্ষর করেছে হুয়াওয়ে এবং ওয়ালটন। সম্প্রতি ঢাকায় হুয়াওয়ে বাংলাদেশের সিইও পেন জংফেং এবং ওয়ালটন ডিজিটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান এস.এম. রেজাউল আলম এক অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়ান। প্রতিষ্ঠানটি বছরে 80,000 ব্যাটারি উৎপাদনে সক্ষম একটি অত্যাধুনিক ও সম্পূর্ণ স্বয়ংক্রিয় প্রোডাকশন লাইন তৈরি করার পাশাপাশি সারা দেশে এই ব্যাটারি বিক্রি ও বিক্রয় পরবর্তী সেবা পরিচালনা করবে। লিথিয়াম ব্যাটারি উৎপাদনের জন্য প্রযুক্তিগত সহায়তা, ডিজাইনের নির্দেশনা, কাঁচামাল ও প্রয়োজনীয় সহায়তা দিবে হুয়াওয়ে। যারা লং টার্ম ইনভেস্টিংয়ে আগ্রহী তারা ওয়ালটনে প্ল্যান রাখতে পারেন। এই শেয়ারটার ফান্ডামেন্টাল ডাটাতে সব কিছু পজিটিভ এবং শেয়ার হোল্ডিংয়ে ইনস্টিটিউট নতুন করে এন্ট্রি দিয়েছে, যার কারণে অনেকের আগ্রহের কারণ হতে পারে। যেহেতু ইনস্টিটিউট স্টকের সব খবরাখবর আগে থেকেই জানে, এই মেসেজটা অনেকেই হয়তো জানেন না। এখন প্রশ্ন হচ্ছে আপনি কখন এই শেয়ারটি কিনবেন। এক্ষেত্রে আপনাকে সাজেস্ট করব, আপনি যদি একজন লং টার্ম অর্থাৎ 5 থেকে 25 বছর এই স্টকটা হোল্ড করে ধরে রাখতে চান তাহলে এখনই এই কোম্পানিতে এন্ট্রি করতে পারেন। কিন্তু আপনি যদি একজন শর্ট টার্ম ইনভেস্টর অর্থাৎ 6 থেকে 2-1 বছরের মধ্যে 50 থেকে 60% রিটার্ন নিতে চান তাহলে আপনার এন্ট্রি পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে কোম্পানির শেয়ারের দামটি যদি তার 52 উইক হাই থেকে 5 থেকে 15% ডাউনে পান সেখানে আপনি অল্প অল্প করে ইনভেস্ট করতে পারেন। ওয়ালটন কোম্পানির লক্ষ্য হলো মানুষের জন্য মানসম্পন্ন উদ্ভাবনী ইলেকট্রনিক প্রোডাক্ট তৈরি করা এবং প্রদান করা। ব্যবসায়িক কার্যক্রমে কঠোরভাবে নৈতিক মান বজায় রাখা এবং শেয়ার হোল্ডার, স্টক হোল্ডার এবং বৃহৎভাবে সমাজের সুবিধা নিশ্চিত করা। বাংলাদেশে পার্সপেক্টিভে এই শেয়ারটি ইনভেস্টরদেরকে দীর্ঘমেয়াদী বিনিয়োগ করলে ফিনান্সিয়াল ফ্রিডম দিতে পারবে বলে আশা করা যায়।